আমি এই সম্মেলনের মধ্যে চ্যালেঞ্জ করে বলছি, আমি পল্টন ময়দানেও চ্যালেঞ্জ করে বলেছি যে মাইজভান্ডার শরীফ সম্পর্কে একটা প্রশ্ন আমাকে করে, কোরআন এবং হাদিস শরীফ থেকে যদি আমি উত্তর দিতে না পারি তাহলে আমি লজ্জিত হয়ে যাব। কারণ মাইজভান্ডার শরীফ প্যারে হাজরিন মাইজভান্ডার শরীফে কোরআন হাদিস শরীফের বাইরে কোনো কাজ হয় না। কোরআন হাদিস শরীফের বাইরে কোনো কাজ মাইজভান্ডার শরীফে হয় না। এটা আমার মুর্শিদ, তিনি আমার জন্মদাতা পিতা এবং মুর্শিদ, হাজত রওয়া মুশকিল কুশা মুর্শিদেনা সৈয়দেনা গৌসে জামান শফিউল হোসেন মাইজভান্ডারী তিনি আজীবন বলে গেছেন, আমি অবশ্যই বলবো যে মাইজভান্ডার শরীফে কোনো কাজ কোরআন হাদিসের বাইরে কোনো কাজ হয় না। আমরা প্রমাণ করতে পারবো কোরআন শরীফ দিয়ে, হাদিস শরীফ। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাম মিনহাযা। আল্লাহ তাআলা ইলমকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে শিরআত, শরীয়তের ইলম, যেটা স্কুল কলেজ মাদ্রাসা এবং দুনিয়াতে যেটা শরীয়তের যেটা বিধিনিষেধ রয়েছে এই অনুপাতে। আর মিনহাজ, যেটাকে কাশফুল ইলম বলা হয়, আধ্যাত্মিক ইলম বলা হয়। এই মিনহাজটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাগে বিভক্ত করেছেন আমাদের বুঝার সুবিধার জন্য। শরীয়ত তো আছেই, তরিকত, হাকিকত, মারফত। এই মিনহাজটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুবিধার জন্য তিন ভাগে বিভক্ত করেছেন, যার জন্য শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। প্যারে হাজির, তাই ইলমে জাহির ইলমে বাতিনের সংমিশ্রণে তরিকায়ে মাইজভান্ডারিয়া, ইলমে জাহির ইলমে বাতিনের সংমিশ্রণে তরিকায়ে কাদরিয়া, ইলমে জাহির ইলমে বাতিনের সংমিশ্রণে তরিকায়ে চিশতি। প্যারে হাজির, তাই এই দরবারগুলোতে যদি শরীয়তের উপর, শুধু শরীয়তের উপর যাদের চর্চা, ইলমে বাতিন সম্পর্কে, তরিকত, হাকিকত, মারফত সম্পর্কে যাদের জ্ঞান নেই, তাদের অনেক সময় অনেক কিছু দৃষ্টি